এটা হলো করের আওতার বাড়ানোর উদ্যোগ হিসাবে জ্ঞান হিসাব সম্পর্কিত তথ্য জাতীয় পরিষদ থেকে সমন্বিত ডেটাবেস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খুচরো ব্যবসায়ীদেরও করের আওতা আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ইতিবাচক উদ্যোগ হলেও এগুলো সুফল পেতে সময় লাগবে। ফলে আগামী অর্থবছরে বড় ধরনের রাজস্ব প্রবৃদ্ধি পাওয়া সহজ হবে না। আর একটা বড় কথা আপনারা এটা বলেননি, কিন্তু আমি বলছি, তাছাড়া বর্তমানে দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের কারণে চারটা জিনিস: সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষের কোনো কিছু নিরাপত্তা নেই, সেখানে ব্যবসা বন্ধ করে নেই। আর অর্থনৈতিক পরিবেশে সব মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, এক্সপোর্ট করে যাচ্ছে, এক্সপোর্ট কিন্তু নিচ্ছে নিম্নমান, এবং আমাদের ইনফ্লেশন এগুলো বাড়ছে। আমি এটা পরে আরো ডিটেল ভাগ দিয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, আমি বাজেটের কোথাও এই ইনফ্লেশন আছে বলে মনে হলো না, সেটা হলো ইরান যুদ্ধ। এটা যে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে, এবং বিশ্বের বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, তারা প্রাক্কলন করেছে যে আগামী দিনগুলিতে সারা বিশ্বেরই অর্থনীতি প্রবৃদ্ধি 2% মধ্যে কমে যাবে। সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দা চলে যাবে, সারা বিশ্বে। এটা বাংলাদেশের ব্যাপকভাবে এটার প্রভাব পড়ার কথা, কিন্তু বাজেটে ওনারা এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেছেন বলে আমি বাজেটটা খুঁজে দেখতে পেলাম না। ফলে যেটা হলো সেটা হলো যে বর্তমান আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের হাতে কর দেওয়ার মতো যথেষ্ট অর্থ আছে বলে আমি মনে করি না। এর বলা টাকা, কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য যেখানে নেই, আমাকে আয় ইনকাম নেই, সেখানে আপনাকে কর দিতে পারবে। জোর করলে তো কর শিখিয়ে দিতে পারবে না। তার কাছে টাকা থাকতে হবে, তার ব্যবসা বাণিজ্য থাকতে হবে, তার ইন্ডাস্ট্রি থাকতে হবে, তার দোকান থাকতে হবে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠানে তার কাজ করার সুযোগ থাকতে হবে। সেই সুযোগগুলো করে যাচ্ছে। তাদের কর আমাদের দিকে এই ধরনের বাধা বলে আমি মনে করি না। আমি এইটা একটু ডিটেলভাবে পড়ে দিয়েছি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। গণমাধ্যমে 28 জুন 2026 টিআইবি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বর্তমান সরকারের 100 দিনের যে তথ্য তুলে ধরা হয়েছে, তাতে খুনের সংখ্যা 605, 196টি অপহরণ, 3496টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলের ভয় পায়, কারণ যে কোনো স্থানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিণত করে এমন আশঙ্কা বিরাজমান। আমার বাসায় কয়েকদিন আগে মেহমান ছিলেন, উনি এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার। উনি রাত 10:30 বা 11:30 আমি বললাম যে আসলে দিয়ে চলে যান, এখন রাস্তা খালি আছে, তাড়াতাড়ি পৌঁছে দেবেন। তো বললো না স্যার, ওখানে চাল না, ওই নির্জন রাস্তা গেলে নিরাপত্তা নেই। আমি ঘরে ঘুরে মেইন রাস্তা দিয়ে মানুষের রাস্তা দিয়ে তার 10-10 হাঁটতে সত্যি বোধ করছে না। সেখানে স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে করতে হবে? সাধারণ জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো আস্থা রাখতে পারছে, ফলে ব্যবসা বাণিজ্যে কোনো স্বাভাবিকতা থাকে।